আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জেসমিন আক্তার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, চট্টগ্রাম কলেজ। আজকে তোমাদেরকে আমি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা চ্যাপ্টার 5 সাইক্লিক গ্রুপ অধ্যায়টা থেকেই ক্লাস নিব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি সাইক্লিক গ্রুপের ডেফিনিশনটা লিখে রেখেছি। তো সাইক্লিক গ্রুপের ডেফিনিশনটা বোঝার আগে এখানে একটু এক্সাম্পলটা খেয়াল করো। এই এক্সাম্পলটাতে আমি যে একটা গ্রুপ নিয়েছি, যে গ্রুপের এলিমেন্টস হচ্ছে 1 -1 i -i। এই গ্রুপটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ, অপারেশনটা মাল্টিপ্লিকেশন নেওয়া হয়েছে। এখন এখানে এই যে এই এলিমেন্টগুলোকে 1 কে আমি i⁴ লিখতে পারি, -1 কে i² লিখতে পারি। i হচ্ছে i কে i এ লিখলাম, i এর উপরে পাওয়ার 1, আবার -i কে i³ লিখলাম। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এখানে যতগুলো যতগুলো এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্টসকে আমি i এর পাওয়ার হিসেবে লিখেছি। তো যেহেতু সবগুলো এলিমেন্টসকে i এর পাওয়ার হিসেবে লিখেছি, তাহলে এখানে প্রত্যেকটা এলিমেন্ট অফ জি এর প্রত্যেকটা এলিমেন্ট একটা এলিমেন্টের পাওয়ার হিসেবে প্রকাশিত হয়েছে। তো আমরা এখান থেকে তাহলে লিখতে পারি এভরি এলিমেন্ট অফ জি ইজ এক্সপ্রেসিবল অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পাওয়ার অফ এ সিঙ্গেল এলিমেন্ট অফ জি। তো এই ক্ষেত্রে তাহলে আমরা জিটাকে সাইক্লিক গ্রুপ বলতে পারি। তাহলে সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট একটা এলিমেন্টের পাওয়ার হিসেবেই থাকবে। তো আমি ওইটা লিখেছি, দেখো, লেট জি বি এ গ্রুপ ইফ there is an element a belongs to g such that g equal to a to the power n। অর্থাৎ এখানে a যদি belongs to g হয়, g এর প্রত্যেকটা এলিমেন্টটা a to the power n হিসেবে আমরা প্রকাশ করতে পারবো। কোন ক্ষেত্রে? যদি গ্রুপটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ হয়। আবার গ্রুপটা যদি অ্যাডিটিভ গ্রুপ হয়, সেই ক্ষেত্রে g ইকুয়াল টু হবে n এ। অর্থাৎ এখানে g এর প্রত্যেকটা এলিমেন্টকে আমি n ইনটু a এই হিসেবে প্রকাশ করতে পারি, যেখানে n বিলংস টু z। তো এটা কোন ক্ষেত্রে হবে? এটা হবে অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে। তাহলে আমরা বললাম according as g is multiplicative group or an additive group, then the group is called a cyclic group or monogenic group। সাইক্লিক গ্রুপকে আমরা মনোজেনিক গ্রুপও বলতে পারি। তো এইটা হচ্ছে যে এক্সাম্পলটা দিয়েছি, সেটা হচ্ছে আমি অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে মাল্টিপ্লিকেটিভ গ্রুপের ক্ষেত্রে দিয়েছি। একইভাবে আমি অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে একটা সংজ্ঞা দিয়ে বোঝাচ্ছি। এক্সাম্পলটা জিটা আমরা এই ক্ষেত্রে নিলাম 0 +-1 +-2 +-3। অপারেশনটা হচ্ছে এডিশন। এটা হচ্ছে একটা এডিটিভ গ্রুপ নিলাম। এই গ্রুপটা হবে সাইক্লিক গ্রুপ। কিভাবে? জি এর প্রত্যেকটা এই এলিমেন্টগুলোকে আমি যদি মনে মনে x ধরি, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু n ইন্টু 1 and x ইকুয়াল টু n ইন্টু -1। তাহলে এখানে n হচ্ছে কি for all n belongs to z and for all x belongs to z। তাহলে এই গ্রুপটা হয়ে গেল কি সাইক্লিক গ্রুপ আন্ডার দ্য অপারেশন এডিশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখান থেকে আমি আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে। তো এখানে হচ্ছে এভরি এলিমেন্ট ইজ জেনারেটেড বাই এ। যে এলিমেন্টটা দ্বারা জেনারেট হলো, এভরি এলিমেন্ট ইজ জেনারেটেড বাই এ। তাহলে সেই ক্ষেত্রে এখানে যেমন আমি 1 -1 i -i এগুলোকে আমি i এর পাওয়ার হিসেবে নিয়েছি। এই ক্ষেত্রে আইটা হচ্ছে তাহলে কি জেনারেটর, আইটা হচ্ছে কি এই গ্রুপের জেনারেটর। তো এখান থেকে তাহলে আমি জেনারেটরের সংজ্ঞাটাও বলে নিই। জেনারেটরটা কি? তাহলে এখানে দেখো, জেনারেটরটা আমি কি বললাম, প্রত্যেকটা যে এলিমেন্টের মাধ্যমে প্রকাশ করেছি, যেটা হচ্ছে জেনারেটর। তাহলে জেনারেটর হচ্ছে কি
the single element by which a cyclic group is generated is called the generator of the cyclic group. যেমন গ্রুপটা যদি আমরা যে এক্সাম্পলটা নিয়েছি অথবা ওইটা ছাড়া আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি 1 ওমেগা স্কয়ার। এটাও হচ্ছে একটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ। তাহলে এখানে ওমেগা হচ্ছে জেনারেটর। অর্থাৎ জি গ্রুপটা আমি এলিমেন্টস নিয়েছি 1 ওমেগা স্কয়ার। এখন 1 হচ্ছে আমরা জানি ওমেগা কিউব। তাহলে 1 যদি ওমেগা কিউব হয় ওমেগা স্কয়ার সবগুলো হচ্ছে ওমেগা পাওয়ার হিসেবে আছে প্রত্যেকটা এলিমেন্ট। তো এই ক্ষেত্রে ওমেগা হচ্ছে এই গ্রুপের এই জি হচ্ছে একটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ। এই গ্রুপের জেনারেটর হচ্ছে ওমেগা। তো আমি জেনারেটরসের সংজ্ঞাটা লিখেছি। তাহলে দ্য সিঙ্গেল এলিমেন্ট by which a cyclic group is generated is called the generator of the cyclic group. তোমাদেরকে এখন তাহলে আমি সাইক্লিক গ্রুপের একটা থিওরেম পড়াই। থিওরেমটা হচ্ছে কি দেখো, এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। এই থিওরেমটা খুবই ইম্পর্টেন্ট। এটা গতবার যদি আসো থাকে তাও এটা রিপিটেড হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক, অর্থাৎ একটা সাইক্লিক গ্রুপের প্রত্যেকটা সাবগ্রুপও হচ্ছে এক একটা সাইক্লিক গ্রুপ। তাহলে আমরা প্রমাণটা শুরু করি। লেট জি বি এ গ্রুপ and E is the identity element in G. Let A be a subgroup of G. We have to prove that H is a cyclic group. থিওরেমের কনসেপ্ট অনুযায়ী আমি জি একটা গ্রুপ নিয়েছি, যে গ্রুপের আইডেন্টিটি আমরা সবসময় জানি ই। এখন সেই গ্রুপ থেকে যে গ্রুপ জি হচ্ছে যে গ্রুপটা নিয়েছি জিবি, এটা হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ। জি হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ নিলাম, আর এই সাইক্লিক গ্রুপের আইডেন্টিটি হচ্ছে ই। এখন জি সাইক্লিক গ্রুপ থেকে একটা সাব গ্রুপ নিলাম এইচ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কি এইচটাও হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ। তাহলে এইচটা যদি সাইক্লিক গ্রুপ হয়, আমরা জানি প্রত্যেকটা সাবগ্রুপ হচ্ছে প্রপার সাবগ্রুপ এবং ইমপ্রপার সাবগ্রুপ থাকে। দুই ধরনের সাবগ্রুপ থাকে, কি কি? একটা হচ্ছে প্রপার সাবগ্রুপ আর ইমপ্রপার সাবগ্রুপ। তো ইমপ্রপার সাবগ্রুপ আবার কয় ধরনের? দুই ধরনের। যেমন জি যদি গ্রুপ হয়, জি হচ্ছে তার নিজের হচ্ছে একটা ইমপ্রপার সাবগ্রুপ। আবার এছাড়া হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টটা নিয়ে যে সাবগ্রুপটা নিব সেটাও হচ্ছে ইমপ্রপার সাবগ্রুপ। তাহলে আমরা যে সাবগ্রুপ এইচটা নিয়েছি, ইফ H equal to G or H equal to, then H is clearly cyclic. অর্থাৎ আমরা বললাম যে H equal to G or H equal to identity, এই দুটো হচ্ছে ইমপ্রপার সাবগ্রুপ।
এই দুটো হচ্ছে ইমপ্রপার সাবগ্রুপ। ইমপ্রপার সাবগ্রুপ হলে তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি এইচ ইজ ক্লিয়ারলি সাইক্লিক। কিভাবে? এইচ এবং জি তো আমরা সাইক্লিক ধরে নিয়েছি, তো এইচ ইকুয়াল টু জি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এইচটা হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ। আবার আইডেন্টিটি এইচ ইকুয়াল টু যখন আইডেন্টিটি এলিমেন্ট দিব সেই ক্ষেত্রে হচ্ছে একটা cyclic group. Now let us consider H is a proper subgroup of G. তাহলে আমরা কি করলাম, এখানে হচ্ছে H ইমপ্রপার সাবগ্রুপ নিয়েছি। এখন ধরে নিলাম যে Hটা হচ্ছে একটা প্রপার সাবগ্রুপ অফ G। তাহলে H যদি প্রপার সাবগ্রুপ অফ G হয় এই ক্ষেত্রে আমাদের Hটা সাইক্লিক গ্রুপ প্রমাণ করতে হবে। এখন আমরা H যেই প্রপার সাবগ্রুপটা ধরে নিয়েছি, Hটাকে আমাদের সাইক্লিক গ্রুপ প্রমাণ করতে হবে। H যদি সাইক্লিক গ্রুপ হয় তাহলে H এর প্রত্যেকটা এলিমেন্টস expressed as some integral power of a, তো ওই হিসেবে আমরা ধরলাম m is the least positive integer such that a to the power m belongs to h। অর্থাৎ h যদি সাইক্লিক গ্রুপ আমরা প্রমাণ করতে চাই, h এর প্রত্যেকটা এলিমেন্ট একটা এলিমেন্টের ইন্টিগ্রাল পাওয়ার হিসেবে আমরা লিখতে পারি। তো সেই হিসেবে আমরা h এর এলিমেন্টগুলো ধরলাম a to the power m belongs to h। এখন পরবর্তীতে আবার ধরলাম a to the power n belongs to h। এখন H যদি একটা সাইক্লিক গ্রুপ হয় তাহলে আমরা বলছি যে H এর এলিমেন্টগুলো a to the power n ঠিক এই টাইপের আছে। এখন আবার বললাম যে a to the power n belongs to h। তাহলে এই যে a to the power n যে এলিমেন্টসটা সেটাও হচ্ছে a to the power m এর পাওয়ার হিসেবে আমাদেরকে দেখাতে হবে। তো তাহলে আমরা লিখলাম a to the power n belongs to h, then by division algorithm অনুযায়ী আমরা লিখতে পারি n equal to mq plus r। n equal to কি mq plus r, যেখানে 0 less equal to or less than m। অর্থাৎ এই যে এখানে যে rটা সেই rটা হয় 0 হবে অথবা m এর মধ্যে থাকবে। এখন যেহেতু H হচ্ছে সাবগ্রুপ অফ G, since H is a subgroup of G, so আবার a to the power n belongs to h, a to the power m belongs to h। এখন আমাদের এখানে যেহেতু mq আছে তাহলে আমরা ঠিক এই টাইপের করে ফেলার জন্য আমরা কি করলাম, a to the power n belongs to h হলে a to the power এখানে হচ্ছে m এর পরিবর্তে a to the power minus m belongs to h। কিভাবে? প্রত্যেকটা গ্রুপের হচ্ছে গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে, তাহলে a to the power m যদি belongs to h হয় a to the power minus m অবশ্যই belongs to h হবে। এখন পরবর্তীতে আবার a to the power n belongs to h, a to the power minus m whole to the power, এখানে যেহেতু q আছে এটার উপরে পাওয়ার q করে দিলাম এটার সাথে মেলানোর জন্য মূলত a to the power minus m whole to the power q belongs to h। এখন a to the power n যদি belongs to h হয়, a to the power minus mq যদি belongs to h হয় তাহলে a to the power n into a to the power minus mq belongs to h। কিভাবে? বাই ক্লোজার ল, a, b যদি belongs to h হয় তাহলে a সার্কেল b belongs to h। ওটা হচ্ছে কি বাই ক্লোজার ল। তো ক্লোজার ল অনুযায়ী আমাদের এই দুটোর গুণফল belongs to h হতে পারে অথবা তাদের কম্পোজিশন belongs to h হতে পারে। তো এখন এখান থেকে আমরা সূচকের নিয়ম অনুযায়ী a to the power n minus mq belongs to h হলো। এখন n minus mq হচ্ছে কি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি n minus mq equal to r। তাহলে যেখানে n minus mq আছে সেখানে হবে a to the power r belongs to h। তো এখন a to the power r যদি belongs to h হয়, শুরুতে আমরা ধরে নিয়েছিলাম কি m is the least positive integer। তাহলে m যদি লিস্ট পজিটিভ ইন্টিজার হয় সেই ক্ষেত্রে a to the power r belongs to h যেখানে ছিল সেখানে r equal to অবশ্যই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ আমরা শুরুতেই বলছিলাম যে m is the least positive integer। তো m যদি লিস্ট পজিটিভ ইন্টিজার হয় তাহলে a to the power m belongs to h, আর এখানে rটা তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর যদি 0 হয়ে যায় আর সমান আমরা কি জানি n minus mq equal to 0।
তো এখন এখান থেকে n ইকুয়াল টু পাচ্ছি কি m কিউব। তাহলে আমাদের যে এলিমেন্টটা ছিল a টু দি পাওয়ার n, আমাদের হচ্ছে a টু দি পাওয়ার n যে এলিমেন্টসটা ছিল সেটা হয়ে গেল কি a টু দি পাওয়ার, এখানে n এর পরিবর্তে আমার চলে আসলো কি m কিউব ইকুয়াল টু a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার কিউব। তার মানে আমরা h এর এলিমেন্টস গুলো ধরে নিয়েছিলাম a টু দি পাওয়ার m এর পাওয়ার হিসেবে, পরবর্তী ওইটার ভিত্তিতে আমরা আরেকটা ধরে নিয়েছিলাম যে a টু দি পাওয়ার n, তার মানে a টু দি পাওয়ার n টাও ঠিক a টু দি পাওয়ার m এর পাওয়ার হিসেবে চলে আসলো। তার মানে একটা সিঙ্গেল এলিমেন্ট a টু দি পাওয়ার m এর পাওয়ার হিসেবে সবগুলো h এর এলিমেন্ট চলে আসলো। তাহলে আমরা বলতে পারি H is a cyclic group. So is element of H is expressed as some integral power of a to the power m, অর্থাৎ h এর প্রত্যেকটা এলিমেন্ট a টু দি পাওয়ার m এর পাওয়ার হিসেবে আমরা প্রকাশ করতে পারি। তো hence H is a cyclic group. এখন তাহলে আমি যে থিওরেমটা প্রমাণ করতে যাচ্ছি, থিওরেমটা দেখো, the order of a cyclic group is equal to the order of any generator of the group. থিওরেমটা প্রমাণের জন্য আমরা G হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ নিলাম which is generated by A। তাহলে let ধরলাম এলিমেন্টের অর্ডার হচ্ছে n, তো আমরা লিখলাম let A has a finite order। A has a finite order হলে অর্থাৎ আমি বললাম যে A এলিমেন্টের অর্ডার হচ্ছে n, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n ইকুয়াল টু আইডেন্টিটি। এখন আমাদের প্রমাণ করতে হবে কি অর্ডার অফ G অর্থাৎ সাইক্লিক গ্রুপের অর্ডারটাও n হবে। পরবর্তীতে আবার ওখান থেকে প্রমাণ করতে হবে কি G এর প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে ডিস্টিংক্ট। নেক্সট উই প্রুভ দ্যাট অল এলিমেন্টস অফ G আর ডিস্টিংক্ট, অর্থাৎ G সাইক্লিক গ্রুপের অর্ডারটাও n দেখাতে হবে, আবার G গ্রুপের যে এলিমেন্টস গুলো আছে সবগুলো এলিমেন্টস পৃথক পৃথক ওইটাই আমাদের দেখাতে হবে। তো এখন দেখানোর জন্য আমাদের প্রমাণের জন্য আমরা ধরে নিলাম কি দ্য এলিমেন্টস অফ G আর G এর এলিমেন্ট গুলো ধরে নিলাম 1 a স্কয়ার a কিউব আপ টু a টু দি পাওয়ার n। এখন ধরলাম যে let a টু দি পাওয়ার এগুলো ছাড়া এই যে এলিমেন্টস গুলো আছে এলিমেন্টস গুলো ছাড়া অন্য আরেকটা এলিমেন্টস ধরে নিলাম a টু দি পাওয়ার m belongs to G where m greater n। এখন m যদি গ্রেটার n হয় তাহলে ডিভিশন অ্যালগরিদম অনুযায়ী আমরা লিখতে পারি m ইকুয়াল টু n কিউব প্লাস r, যেখানে 0 লেস ইকুয়াল টু আর লেস দেন n। তো এখন এখান থেকে আমি কি করলাম a টু দি, এখানে যেহেতু এলিমেন্টসটা a টু দি পাওয়ার n ছিল তাহলে এই mটা a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n কিউব প্লাস r লিখতে পারি। তো a টু দি পাওয়ার n কিউব প্লাস r কে আমি a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার r লিখতে পারি। এখন এখানে a টু দি পাওয়ার n কে আমি a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার কিউব ইনটু a টু দি পাওয়ার r লিখতে পারি। তো শুরুতে আমরা যেহেতু a টু দি পাওয়ার n ইকুয়াল টু আইডেন্টিটি ধরে নিয়েছি, যেখানে a টু দি পাওয়ার n আছে সেখানে আমরা আইডেন্টিটি e টু দি পাওয়ার কিউ দিলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি e টু দি পাওয়ার আইডেন্টিটি এলিমেন্টের উপর পাওয়ার যাই থাক না এখানে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টে। তো এখান থেকে আমরা পেলাম a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার r। তো আমাদের দেওয়া আছে কন্ডিশনটা কি 0 লেস ইকুয়াল টু r লেস দেন n। তো 0 লেস ইকুয়াল টু r লেস দেন n হলে তাহলে a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার r, যেখানে আমরা ধরে নিয়েছিলাম কি a টু দি পাওয়ার m belongs to G, যেখানে হচ্ছে m greater n। তো আবার এখানে পেলাম a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার r, যেখানে r লেস n,
আর যদি লেস n হয় তাহলে এখানে a টু দি পাওয়ার m টা হচ্ছে আমরা যেখানে m গ্রেটার n ধরে নিয়েছি তাহলে m কি হবে নট গ্রেটার n হবে। m হচ্ছে কি নট m গ্রেটার n যেখানে ধরে নিয়েছি সেখানে হবে m নট গ্রেটার n। তো m যদি নট গ্রেটার n হয় a টু দি পাওয়ার m বিলংস টু g, যে আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা হয়ে গেল কি a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার r, তার মানে কি a টু দি পাওয়ার r অবশ্যই বিলংস টু g হবে। তাহলে আমরা উপরে যেখানে ধরে নিয়েছিলাম m গ্রেটার n, এই ক্ষেত্রে তাহলে m গ্রেটার n হতে পারে না, কেন a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার r হয়ে গেল। তো a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার r হলে a টু দি পাওয়ার m অবশ্যই বিলংস টু g, যেখানে r টা হচ্ছে কি n এর চেয়ে ছোট। তাহলে আমরা বলতে পারি m লেস ইকুয়াল n। m যদি লেস ইকুয়াল n হয় তাহলে আমরা শুরুতেই যে ধরে নিয়েছিলাম g কন্টেন্স n এলিমেন্টস, ওখান থেকে আমরা লিখতে পারি অর্ডার অফ g ইকুয়াল টু n। পরবর্তীতে 2 নাম্বার প্রমাণটা ছিল হচ্ছে g গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টস ডিস্টিংক্ট। তো এটা যদি সম্ভব হয় আমরা বললাম যে দুইটা এলিমেন্ট সমান, অর্থাৎ কনভার্সলি আমরা প্রমাণ করছি a টু দি পাওয়ার r ইকুয়াল টু a টু দি পাওয়ার s। দুইটা এলিমেন্টস, এই দুইটা এলিমেন্টস হচ্ছে কি সমান। আমরা বলছি যে আমরা ডিস্টিংক্ট প্রমাণ করব। ডিস্টিংক্ট প্রমাণ করার জন্য আমরা শুরুতে ধরে দিলাম দুইটা এলিমেন্ট সমান। তো সমান হলে যেখানে হচ্ছে এই যে s টা হচ্ছে r থেকে n এর মধ্যে, r লেস দেন s লেস দেন n। এখন আমরা কি করলাম, উভয় পাশে a টু দি পাওয়ার মাইনাস r বা a ইনভার্স r উভয় পাশে কি করলাম গুণ করলাম। উভয় পাশে গুণ করলে এখন এদিকে আমাদের লেফট হ্যান্ড সাইডে a টু দি পাওয়ার r ইনটু a ইনভার্স r, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের হয় a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু a টু দি পাওয়ার s মাইনাস r। a টু দি পাওয়ার s মাইনাস r হলে এখন a টু দি পাওয়ার 0 হচ্ছে আমরা জানি কি আইডেন্টিটি। তো a টু দি পাওয়ার 0 যদি আইডেন্টিটি হয় তাহলে আমরা লিখতে পারি অর্ডার অফ a লেস অর ইকুয়াল s মাইনাস r। তো আবার s মাইনাস r যেহেতু s লেস দেন n, s যেহেতু লেস দেন n তাহলে s মাইনাস r অবশ্যই লেস দেন n হবে। এখন s মাইনাস r যদি লেস দেন n হয় দিস ইজ এ কন্ট্রাডিকশন। কেন? s মাইনাস r যদি লেস দেন n হয় তাহলে আমাদের a টু দি পাওয়ার r ইকুয়াল টু a টু দি পাওয়ার s কখনো সম্ভব না। তো সম্ভব না হলে তার মানে a টু দি পাওয়ার r নট ইকুয়াল টু a টু দি পাওয়ার s। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অল দ্য এলিমেন্টস অফ g আর ডিস্টিংক্ট। তাহলে আমাদের 2 নাম্বার প্রমাণটাও এখানে শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এতটুকু থাক, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার নতুন চ্যাপ্টার নিয়ে আবার ক্লাস নিয়ে আসবো। আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থাকো সবাই, সুস্থ থাকো এই প্রত্যাশা রাখছি।